হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অরাটরি একাডেমি। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো। তো আমাদের হচ্ছে কি আজকে থেকে শুরু হচ্ছে লাইভ স্পোকেন ইংলিশ ক্লাস। তো যারা যারা ক্লাসে আছো, জয়েন হচ্ছে, আমাকে একটু কনফার্ম করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এভরিথিং ওকে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আমাদের সাথে জয়েন আছেন প্রিন্স তুহিন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করো সবাই। আমরা সবাই একটু লাইভ ক্লাসটি একটু সবাই শেয়ার করে দিব প্রত্যেকটি গ্রুপের মধ্যে, আমরা যারা যারা আছে, এবং প্রত্যেকে সবার টাইম লাইনে শেয়ার করে দিব যাতে প্রত্যেকে ক্লাসটি করতে পারে। যেহেতু একটা ফ্রি ক্লাস হচ্ছে, তো অনেকেই কিন্তু ক্লাসটি করতে পারবে। আমাদের সাথে জয়েন হচ্ছে শিপার আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি স্যার, সাউন্ড ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। তো আশা করি আমরা সবাই ইতিমধ্যে জেনে ফেলেছি যে আমরা আজকে কি নিয়ে ক্লাস করব। সেটি হচ্ছে, টপিক হচ্ছে ইউজ টু এর ব্যবহার এবং হচ্ছে কুড এর ব্যবহার আমরা আজকে জানবো। তো আমরা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি করব। যারা হচ্ছে কি বেসিক থেকে একেবারে বেসিকে যাদের সমস্যা রয়েছে, তারা হচ্ছে কি আমাদের এই লাইভ ক্লাসটি করলে ইনশাআল্লাহ খুবই ভালোভাবে স্পোকেন ইংলিশের মতো, বা স্পোকেন ইংলিশে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে খুবই ভালো একটা মানে ফলাফল পাবে ইনশাআল্লাহ। তো হচ্ছে কি এখানে ইউজ টু এর ব্যবহার, এটা কখন আমরা ব্যবহার করব কথা বলার সময় ইংরেজিতে, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আই থিঙ্ক আমরা অনেকেই জানি বা অনেকে হয়তো জানি না। যেমন হচ্ছে কি ইউজ টু হচ্ছে গিয়ে আমরা কি সবাই ক্লাসে মনোযোগী আছি? আমরা সবাই ক্লাস করছে? সবাই একটু ইয়েস বলে দাও যারা যারা লাইভে জয়েন আছো। তো আমরা ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, আমাদের সাথে জয়েন আছে মাসুম তালুকদার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, আমরা সবাই এক এক করে জয়েন হচ্ছে। আমরা প্রত্যেকে লাইভ ক্লাসটি করব এবং হচ্ছে গিয়ে প্রত্যেকের টাইম লাইনে একটু প্লিজ লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, যাতে যারা যারা হচ্ছে গিয়ে অনেকেই হচ্ছে এইরকম ফ্রি ক্লাস করতে চায়, হয়তো জানে না অনেকেই যে কোথায় ক্লাস হচ্ছে। তো প্রত্যেকে যদি একটু সবার টাইম লাইনে ক্লাসটি বা লাইভ ক্লাসটি শেয়ার করে দিই, তাহলে অনেকেই জয়েন হতে পারবে এবং ক্লাসটি করতে পারবে। আচ্ছা, ওকে। তাহলে এখানে হচ্ছে গিয়ে ইউজ টু হচ্ছে গিয়ে আমরা অতীতে মানে পাস্টে আমার যে সকল কাজের অভ্যাস ছিল, এখন আমার আর ওই সকল কাজ করার অভ্যাস নাই, মানে হ্যাবিট নাই। আমি আগে করতাম ওই সকল কাজ, যে সকল কাজ এখন আর করি না, ওই সেই সকল কাজগুলা বোঝানোর জন্য আমরা ইউজ টু ব্যবহার করতে পারবো, বা আমরা ইউজ টু ব্যবহার করব। আচ্ছা, ওকে। তাহলে কিরকম কাজ? যেমন হচ্ছে গিয়ে আমি এখন করি না। আগে হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি আগে হচ্ছে গিয়ে প্রাইমারি স্কুলে পড়তাম বা প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, তাহলে এখন কি আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ি? অনেকেই আছো যে আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ি না, মানে আগে আমরা পড়তাম কিন্তু এখন হচ্ছে পড়ি না, বা আমরা প্রাথমিক বিদ্যালয়ে যেতাম আগে, এখন যায় না। ঠিক আছে? তাহলে আগে যেতাম এখন যায় না। এইরকম টাইপের যতগুলো কাজ আছে বা যতগুলো সেন্টেন্স আছে, আমরা সবগুলো এই যে আমি এখন যে স্ট্রাকচার লিখছি, ওই স্ট্রাকচার আমরা করব। স্ট্রাকচার হচ্ছে গিয়ে আমরা প্রথমে কি করবো, একটা সাবজেক্ট ব্যবহার করব, তারপর হচ্ছে গিয়ে ইউজ টু ব্যবহার করব, ইউজ টু। আর ইউজ টু এর পর কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে V1 ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? V1। তাহলে আমি হচ্ছে কি আমাদের সাথে জয়েন আছে সাব্বির আহমেদ। আচ্ছা, ওকে। আমরা এখন যদি এই যে এক্সাম্পল আছে বা এই স্ট্রাকচার অ্যাপ্লাই করি আমাদের কথা বলার ক্ষেত্রে, তাহলে এটা কিরকম হচ্ছে দেখো একটু ভালো করে। যেমন হচ্ছে কি আমি আহ, প্রাথমিক বিদ্যালয়ে যেতাম। ঠিক আছে? তাহলে এটা আমি একটু লিখি। আমি বিদ্যালয়ে যেতাম। ওকে। তাহলে আমি বিদ্যালয়ে যেতাম কিন্তু এখন আমি যাই না। ওকে। তাহলে এটা কিরকম হবে? এটা কিরকম হতে পারে? যেমন হচ্ছে কি আমি সাবজেক্ট, এটা আমরা আই দিব, দেন হচ্ছে কি ইউজ টু, ওইটা আমরা ব্যবহার করব। তাহলে কোন সময় বা কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব? যে সকল কাজ আমরা আগে করতাম, আগের অভ্যাস ছিল, কিন্তু আমরা ওই সকল কাজ এখন আর করি না। অনেকে আছে না যে আগে ধূমপান করতো,
আর এখন আর ধূমপান করা ছেড়ে দিয়েছে, বা এখন আর করে না, এরকম আছে না? যা বা হচ্ছে অনেকে আগে হচ্ছে ঝগড়া করতো, অনেকে হচ্ছে গিয়ে আগে কাজ করতো ওই জায়গায়, এখন আর করে না। এরকম টাইপের যে অভ্যাসমূলক যে সকল কাজ আছে, আমরা যে সকল কাজগুলো আছে, যেমন সাঁতার কাটা, পুকুরে সাঁতার কাটা হতে পারে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমি পুকুরে সাঁতার কাটতাম, তাহলে এখন অনেকেই আছে যে পুকুরে সাঁতার কাটে না, মানে ওইটা তাদের আগের অভ্যাস ছিল। আমি এটা একটু করি, আই ইউজ টু, এটা কি, আই ইউজ টু গো, মানে যেতাম না, আই ইউজ টু গো কোথায়, বিদ্যালয়ে, আই ইউজ টু গো টু স্কুল। ওকে, আই ইউজ টু গো টু স্কুল। তাহলে আমি কি বোঝাতে পারছি যে এটা আসলে আমরা ইউজ টু এটা কোথায় ব্যবহার করব, বা কি ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ওইটা ইউজ করব? যে সকল কাজ আপনার অভ্যাস হয়ে গিয়েছিল আগে, আপনি আগে ওইটা করতেন, মানে ওটা এখন আর করেন না, ওই সকল কাজের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর জাস্ট ইউজ টু এটা ব্যবহার করব। আই থিঙ্ক আমরা সবাই ওইটা বুঝতে পেরেছি। প্রত্যেকে একটু কমেন্ট করে করে নতুন নতুন সেন্টেন্স একটু মেক করে আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেককে সেন্টেন্সগুলো দেখবো যে আমি এই যে এরকম সেন্টেন্স ঠিক এইরকম একইভাবে অন্য ধরনের কাজ দিয়ে আমরা সেন্টেন্সগুলো করতে পারি। আছে আগের, হ্যাঁ, টু এটা ইউজ করতে হবে, আই ইউজ টু এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমাদের সাথে আছে হাবিবা জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টু দুইটা ইউজ হবে স্যার? আচ্ছা, ওকে, এখানে টু দুইটা ইউজ হবে, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে আমি সাবজেক্ট, ইউজ টু হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের যে ইউজ টু এটা, তারপর ইউজ টু এর পরে আমরা এখানে ভি ওয়ান ইউজ করব। দেন হচ্ছে গিয়ে আমরা জানি যে আমরা যদি কোনো কিছুর দিকে যাই তাহলে আমরা প্রেপোজিশন টু ব্যবহার করি। তাহলে এখানে তো একসাথে প্রেপোজিশন দুইটা হচ্ছে না, একসাথে কি হচ্ছে না, একসাথে না, আমি একটা টু এর পর আরেকটা হচ্ছে গিয়ে আমি এখানে ভার্ব ইউজ করলাম, তারপর হচ্ছে কি টু। প্রেপোজিশন একসাথে বসে না, বাট আলাদা আলাদা স্থানে বসতে পারে, ঠিক আছে? টু দুইটা হবে। তাহলে আমরা এখন যে সকল কাজ, যেমন হচ্ছে কি আমরা আগে আমরা মাঠে ফুটবল খেলতাম, এখন অনেকেই আমরা খেলি না। ওকে, তাহলে আমরা এখন সেন্টেন্সগুলো তৈরি করব, প্রত্যেকের সেন্টেন্স আমি দেখবো ইনশাল্লাহ। সবাই একটু একটু করে একটা একটা করে সেন্টেন্স মেক করো। আচ্ছা, ক্লিয়ার কি? কথা কি বোঝা যায় না? আমি যে কথা বলতেছি এগুলো কি ক্লিয়ার যাচ্ছে না সবার কাছে? আমাকে একটু সবাই জানাও তো, দেখি সবার কি কিরকম প্রবলেম হচ্ছে, যে আমার কি কথা বোঝা যায় না, আমার কি কথা বোঝা যায় না, আমার কি কথা মানে ক্লিয়ার না, আনক্লিয়ার আছে? ওকে, ভেরি গুড। মাসুম তালুকদার কমেন্ট করেছো, আই ইউজ টু রান, ভেরি গুড। আমি দৌড়াতাম, ওকে, এখন আমি দৌড়াই না। ওকে, ভেরি গুড। ওকে, এরকম সেন্টেন্স প্রত্যেকের কাছ থেকে আমি এক্সপেক্ট করছি। ওকে, সুমাইয়া আক্তার, আচ্ছা, ওকে, এখন বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে স্যার। ওকে স্যার, বয়েস, মারজান খান, বয়েস, আই ইউজ টু রান। আচ্ছা, বয়েস কি এখন ঠিক হয়েছে মারজান? আই ইউজ টু রান, আচ্ছা, ওকে। মারজান আমাকে একটু জানিয়ে তো, বয়েস কি এখন ঠিক হয়েছে? আই থিঙ্ক নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আই ইউজ টু সুইম, আচ্ছা। রুবেত নিশু রাফা, আই ইউজ টু, আমি সাঁতার কাটতাম, একটা কমেন্ট আসছে, আমরা একটু দেখি। প্রত্যেকেই সেন্টেন্স মেক করবে, কেউ কপি করবো না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তারপর হচ্ছে কি বোঝা যায় স্যার? ওকে, ডিড আই ইউজ টু সুইম, আমি, আচ্ছা, ওকে, আই ডিডন্ট ইউজ টু সুইম, আচ্ছা, ওকে। আমরা প্রত্যেকের কমেন্টগুলো একটু দেখবো। আচ্ছা, ওকে, মাসুম তালুকদার, আই ইউজ টু প্লে, আই ইউজ টু প্লে, ওকে। আমরা প্রত্যেকে দেখতে চেষ্টা করবো যাতে কপি না হয়, প্রত্যেকে ডিফারেন্ট সেন্টেন্স মেক করবো। আমি প্রত্যেকের কমেন্টগুলো দেখতেছি। আচ্ছা, ওকে মারজান, আমরা একটু ট্রাই করি, আমরা সেন্টেন্সগুলো একটু মেক করি, প্লিজ সবাই একটু সেন্টেন্সগুলো মেক করো। আচ্ছা, ওকে, আই ইউজ টু প্লে, আই ইউজ টু প্লে, আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, রাফা অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড। ওকে, আমরা অন্য ধরনের সেন্টেন্স মেক করি।
প্রত্যেকে একটু প্লিজ লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দাও, গ্রুপে পারলে গ্রুপে দিয়ে দিও, যাতে ক্লাসে সবাই জয়েন হতে পারে। অনেকে আছে এই ধরনের ক্লাস মিস করে বা জানেই না যে ক্লাস হচ্ছে এরকম। প্রত্যেকেই সেন্টেন্স মেক করো এবং কমেন্ট করো প্লিজ সবাই। আমরা কিন্তু বেশি সময় ক্লাস করতে পারবো না, আমরা হচ্ছে গিয়ে 11:30 পর্যন্ত ক্লাস করব, দেন হচ্ছে গিয়ে লাইভ ক্লাস শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে অন্য পেইড ক্লাস আছে অনলাইন ব্যাচের, ওইগুলো স্টার্ট করতে হবে। তো প্রত্যেকে ক্লাস তাড়াতাড়ি একটু সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আচ্ছা ওকে, আমাদের এখানে কমেন্ট করেছে ইমরান আহমেদ ইমন মেবি। ওকে, কুড ইউ প্লিজ গিভ মি এ কাপ অফ টি। আচ্ছা ওকে, এইটা হচ্ছে গিয়ে আমরা অন্য আরেকটা নিয়ম। আচ্ছা ভেরি গুড। ওকে, এটা সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা ওকে, আমি যেটা করছি ওইটা একটু সবাই করো। আই ইউজ টু দিয়ে সেন্টেন্স মেক করো প্লিজ সবাই। আচ্ছা ওকে, এখানে হচ্ছে গিয়ে আই ইউজ টু প্লে ক্যারম। ওকে, আই ইউজ টু ওয়াক, আমি হাঁটতাম। আচ্ছা ওকে, আচ্ছা মানে ইউজ সুমাইয়া আক্তার, তুমি হাঁটতে বাট এখন কি হাঁটো না, এটা হচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে। তুমি হাঁটতে মানে হচ্ছে কি ওইটা ওইটা অভ্যাস। আমি আগেই বলছি যে ইউজ টু দিয়ে যে সকল সেন্টেন্স করবা ওই সকল সেন্টেন্স যেন এখন আর কাজ করা হয় না, এরকম হচ্ছে। মানে তুমি আগে করতা, এখন আর করো না। যে সকল কাজ এখন আর করা হয় না ওই সকল কাজ কিন্তু ইউজ টু দিয়ে করবা। যেমন হাঁটা, ওয়াক করতো হাঁটা, এই কাজটা তো তুমি এখনো করো। তুমি আগেও হাঁটতা, এখনো হাঁটো। তাহলে এটা তো আগে অভ্যাস ছিল, এখন অভ্যাস আছে হাঁটার। আচ্ছা ওকে, আই ইউজ টু প্লে ক্যারম রাফা। ডিড আই ইউজ টু ক্যারম, ডিড আই ইউজ টু প্লে ক্যারম হবে না, এখানে প্লে দেওয়া হয়েছে নি, এখানে হয় নাই। আই ডিডন্ট ইউজ টু প্লে ক্যারম, হোয়াই ডু ইউ ইউজ টু ক্যারম। ওকে, আচ্ছা ওকে, হোয়াই ডু ইউ ইউজ টু, এখানে হচ্ছে কি ডিড হবে এটা। হোয়াই ডিড ইউ ইউজ টু ক্যারম, প্লে ইউজ টু প্লে ক্যারম, এটা প্লে দেওয়া হয় না, প্লে মিসিং হয়েছে এখানে। প্লেটা দিবা রাফা, প্লে মিসিং হয়েছে এখানে, প্লেটা এড করে দিও। আচ্ছা সুমাইয়া আক্তার, আই ইউজ টু ওয়াক, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা ওকে, আমি কিন্তু সবার মানে সেন্টেন্স পাচ্ছি না, প্রত্যেকের সেন্টেন্স গুলো আমি কিন্তু আমি ওয়েট করতেছি প্রত্যেকের সেন্টেন্সের জন্য। যে সকল কাজ তোমার আগের অভ্যাস ছিল এখন নাই, এখন করো না, ওই সকল কাজ কিন্তু হবে। আই ইউজ টু এক্সারসাইজ। আচ্ছা ওকে, সুমাইয়া আক্তার, তুমি আগে ব্যায়াম করতা, এখন আর করো না, যদি এই এরকম হয় তাহলে ওকে। তাহলে আই ইউজ টু এক্সারসাইজের পরিবর্তে আমরা দিতে পারি আই ইউজ টু টেক এক্সারসাইজ। ওকে, ইউজ টু এক্সারসাইজের পূর্বে আমরা টেকটা করি, টেকটা নেওয়া হয়, টেকটা নিতে হয়, পজিটিভ ভার্ব। আই ইউজ টু টেক এক্সারসাইজ। প্রত্যেকে এত স্লোলি কমেন্ট করতেছে, আমি তো বুঝতেছি না কি সমস্যা, এটা কি কঠিন ছিল? আচ্ছা ওকে, সরি স্যার, আমি প্লে ইউজ করতে ভুলে গেছি। আচ্ছা ওকে, ইটস ওকে, বাট নেক্সট টাইম যেন ভুল না হয়।
আচ্ছা, ইউজ টু এটা কি ক্লিয়ার হয়েছে সবার? ইউজ টু এটা কি ক্লিয়ার হয়েছে? এটা কি মানে পারা যাবে নেক্সট টাইম ব্যবহার করা যাবে ওইটা? আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে হোয়াই ডিড ইউ ইউজ টু প্লে কি ক্যারম হবে না? এখানে প্লে ক্যারম, ক্যারম ডিড, ডিড হয়েছে রাফা, ডিডটা কি দিছো? আচ্ছা, ওকে, প্রত্যেকেই দেখো একটু। যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা একটু চলে যাই। আচ্ছা, এইটা আমাকে আমি একটু বলি যে এখানে যদি ইউজ টু, যদি ওইটাকে আমরা আমরা প্রশ্ন করি, কি করি, প্রশ্ন করি, মানে প্রশ্নমূলক সেন্টেন্স। আমি কি, তুমি কি খেলতে, তুমি কি আগে অভ্যাস ছিল, তুমি কি খেলতে, মানে তোমার অভ্যাস ছিল আগের অভ্যাসগুলা, ঠিক আছে? তাহলে আগের যে অভ্যাসগুলো আছে, তখন তুমি প্রশ্ন করবা কিভাবে? এই যে ইউজ টু দিয়ে প্রশ্ন করা যায় কিভাবে? জাস্ট ডিড নিয়ে আসবা, কি নিয়ে আসবা? ডিড নিয়ে আসবা এখানে। আচ্ছা, ওকে, আমরা প্রশ্নটা পড়ে দেখি। এখন হচ্ছে গিয়ে ইউজ টু, আই থিঙ্ক তোমাদের প্রত্যেকেই ক্লিয়ার হয়েছে না? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কুড নিয়ে কাজ করি এখন, চলো। কুড হচ্ছে গিয়ে, কুড খুবই একটা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় একটা আমাদের একটা মডাল অক্সিলিয়ারি। আচ্ছা, ওকে, সাব্বিরা আহমেদ হচ্ছে কি আই ইউজ টু ব্যাট। আচ্ছা, ওকে, আমি বাজি ধরতাম। এখন কি বাজি ধরো না? এখন কি বাজি ধরা হয় না? আচ্ছা, ওকে। তাহলে আমি চলে যাচ্ছি কুড। কুড হচ্ছে গিয়ে কোনো, আমরা কুডের আজকে একটা নিয়ম পড়বো। কোডের নিয়ম, একটা নিয়ম, মানে কুড হচ্ছে গিয়ে এখানে আমরা যে নিয়মটা পড়বো এটা হচ্ছে পারতাম অর্থে। কি? পারতাম। এখানে কি হচ্ছে, কুডের অর্থ হচ্ছে গিয়ে পারতাম, পারতাম। আচ্ছা, ওকে। তাহলে পারতাম, কুড মানে কি? পারতাম। তাহলে এটা স্ট্রাকচার কি? আমরা জানি যে মডাল অক্সিলিয়ারি এর পর যখন আমরা ভার্ব ইউজ করব তখন ওইটা ভি ওয়ান হয়, মানে প্রেজেন্ট ফর্ম হতে হয়, তা না হলে এটা ভুল হয় না? তাহলে এটা আমরা একটু করি, চলো। এটা হচ্ছে কি কুডের পর স্ট্রাকচার হবে কি, আমরা যেরকম সেন্টেন্স মেক করব এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট ব্যবহার করব, দেন আমরা কুড ব্যবহার করব, কিন্তু অর্থটা হচ্ছে কি যে ভার্বটা ইউজ করবো ওইটার সাথে কিন্তু তো তেতাম, মানে পারতাম, এরকম টাইপের কিছু একটা হবে। তাহলে মানে তুমি আগে পারতে এখন পারো না, ঠিক আছে, এইরকম। তাহলে এখানে আমরা কোড দিব, প্লাস আমরা ভি ওয়ান দিয়ে দিব, ওকে। যেমন হচ্ছে কি আমি তোমাকে সাহায্য করতে পারতাম, ঠিক আছে, আমি লিখতে পারতাম, যদি আমি চেষ্টা করতাম তাহলে আমি লিখতে পারতাম, ওকে। তাহলে আমি লিখতে পারতাম, তাহলে এটা কি হবে? আমি লিখতে পারতাম, ওকে, আমি লিখতে পারতাম। তাহলে এটা কি হবে আমাদের? এটা আমরা যদি সেন্টেন্স মেক করি তাহলে এটা কি হচ্ছে? আই, তারপর কি কুড ব্যবহার করব আমরা, কুড রাইট, আই কুড রাইট, আই কুড রাইট, আমি লিখতে পারতাম। সুন্দর হয়েছে না এটা? ওকে। এখন যদি তুমি এটাকে প্রশ্ন করতে যাও, এই যে আই কুড, এটাকে প্রশ্ন করতে যাও যে আমি কি লিখতে পারতাম, তাহলে এটা কি হতে পারতো? এটা হচ্ছে গিয়ে আমরা কুডটাকে প্রথমে নিয়ে আসবো, প্রশ্ন করার সময় কুডটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। তোমরা প্রত্যেকে একটু কুড দিয়ে আমি যেরকম সেন্টেন্স মেক করেছি একটু সেন্টেন্সগুলো মেক করো, প্রত্যেকে কমেন্ট করো, আমি দেখতেছি। ওকে, তাহলে আমি কুড, আই কুড রাইট, আমি লিখতে পারতাম, তাহলে আমি খেতে পারতাম, যদি তুমি আমাকে খাবার দিতে তাহলে আমি খেতে পারতাম, ওকে। যদি তুমি আমাকে সাহায্য করতে তাহলে আমি বিষয়টি কি করতে পারতাম? সমাধান করতে পারতাম। যদি তুমি আমাকে টাকা দিতে তাহলে আমি ওইটা, ওই জিনিসটা কিনতে পারতাম, ওকে। তাহলে তুমি আমাকে দাওনি তাই আমি কিনতে পারিনি। এরকম না যে কোনো কিছু তুমি পারতে বাট এখন আর পারার সুযোগ নাই, এটা করার আর সুযোগ নাই, এরকম মানে, বা অর্থটা এক্সপ্রেশনটা কিরকম হবে? যে পারতাম, পারিনি, ঠিক আছে। তাহলে আমরা, আমি এটাকে, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি এটাকে একটু নেগেটিভ করি যে আমি কি পারতাম, আমি কি লিখতে পারতাম। তাহলে কুড আই রাইট, কুডটাকে ফার্স্টে নিয়ে আসবো আমরা ইন্টারোগেটিভের বেলায়। তাহলে কুড
আই রাইট, আমি কি লিখতে পারতাম, এটা হচ্ছে গিয়ে। আচ্ছা এখানে আই কুড গেট না দিয়ে এখানে ইটটা সুন্দর হয়েছে। আচ্ছা ওকে, তাহলে কুড আই রাইট মানে কি আমি কি লিখতে পারতাম, তাহলে আমি লিখতে পারতাম না বা আমি লিখতে পারিনি, আমি লিখতে পারিনি, তাহলে আমি লিখতে পারতাম আর আমি লিখতে পারিনি। কুড আই রাইট, ওকে, আমি লিখতে পারতাম, তাহলে আমি কি লিখতে পারতাম, আমি লিখতে পারিনি, তাহলে এটা কি হবে, আই কুড নট রাইট। আমি লিখতে পারিনি, এটা কি হচ্ছে, আমি লিখতে পারি, আমি এখানে লিখি, আমি কি লিখতে পারতাম, আমি কি লিখতে পারতাম। আচ্ছা ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমি লিখতে পারিনি, আমি লিখতে পারিনি। আচ্ছা ওকে, আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আচ্ছা ওকে, ভেরি গুড ইমন, ভেরি গুড, ওকে। শিপার আহমেদ, আই কুড প্লে, ভেরি গুড, ওকে। তাহলে আমি লিখতে পারিনি, আমি লিখতে পারিনি বা লিখতে পারতাম না, ওকে, লিখতে পারিনি, লিখতে পারতাম না দিলেও হবে, ওকে, আমি লিখতে পারতাম না। আচ্ছা ওকে, আমরা দেখি মানে প্রত্যেকটি সেন্টেন্স মেক করে দেখি একটু। আমি যেরকম করেছি, এই যে নেগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে কি পজিটিভ সেন্টেন্স মানে অ্যাসার্টিভ যেটা এটা, তারপর হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরকম করে কুড দিয়ে সেন্টেন্স মেক করো। আমরা আজকে শুধুমাত্র পারতাম এই অর্থ দিয়েই কুডের ব্যবহারটা মানে শিখবো। নেক্সট ক্লাসে আমরা হয়তো বা নেক্সট লাইভে যদি করি, তাহলে আমরা নেক্সট ক্লাসগুলোতে কুডের আরো অনেক ব্যবহার আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আই কুড সাবমিট মাই সিভি, আচ্ছা ওকে, ভেরি গুড রাফা, গুড হয়েছে, সুন্দর হয়েছে। আমি আমি কি করতে পারতাম, আমার সিভিটি কি জমা দিতে পারতাম, আমি কি আমার সিভিটি জমা দিতে পারতাম বা আমার সিভি জমা দিতে পারতাম, আমি পারতাম না বা পারিনি, আই কুডন্ট, আমি পারিনি, জমা দিতে পারিনি, ওকে, ভেরি গুড, এটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আমরা দেখি প্রত্যেকে একটু সেন্টেন্স মেক করো। এটাই ক্লিয়ার হয়েছে, কুডের ব্যবহার, ইউজ টু এর ব্যবহারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা ওকে, আমরা নেক্সট যে রুলসগুলো আছে সেগুলোতে চলে যাব একটু পরে। প্রত্যেকে একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে প্রত্যেকেই সেন্টেন্স মেক করতে পারছো। আচ্ছা ওকে, শিপার আহমেদ হয়েছে গিয়ে আই কুড কেচ, আমি ধরতে পারতাম, ওকে। প্রিন্স তুহিন, আই কুড সিং, আমি গাইতে পারতাম। কুড আই সিং, আমি কি গাইতে পারতাম, আই কুডন্ট সিং, আমি গাইতে পারতাম না বা আমি গাইতে পারিনি, ওকে। আই কুড গো টু মার্কেট, আমি বাজারে যেতে পারতাম, ওকে। কুড আই গো টু মার্কেট, ভেরি গুড, আমি আই কুডন্ট গো টু মার্কেট, পারতাম না বা পারিনি, আমি যেতে পারিনি, আমি বাজারে যেতে পারিনি, আই কুডন্ট গো, ওকে, বা পারতাম না, ওকে, পারিনি বললেও হবে, ওকে। কুড আই সিং, আই কুড সিং, আমি আই কুড সিঙ্ক, আমি ডুবাতে পারতাম। কুড আই সিঙ্ক, আই কুডন্ট সিঙ্ক, ওকে। ইউ কুড নট রিড, তুমি কি করতে পারতে না, ভেরি গুড, ইউ কুড নট রিড, তুমি পড়তে পারতে না, তুমি পড়তে পারতে না, ওকে, বা পড়তে পারোনি, তুমি পড়তে পারতে না অথবা তুমি পড়তে পারোনি, ওকে, হবে। এখন আমি একটু একটু লং সেন্টেন্স দিই, মানে দুটা সেন্টেন্সকে একসাথে করে দিই, দেখি আমরা পারি কিনা। আচ্ছা দেখো আমরা একটু এই যে, আচ্ছা আমাদের কি কন্ডিশনাল সেন্টেন্সগুলো কি মনে আছে সবার, কন্ডিশনাল সেন্টেন্সগুলো এই যে ইফ দিয়ে যেগুলো আছে, আমরা কুড দিয়ে কিন্তু খুব সুন্দর কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমি করছি। দে কুড নট প্লে, তারা খেলতে পারেনি বা খেলতে পারতো না। আচ্ছা ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা
আমি তোমাকে রক্ষা করতে পারতাম, এটা ইংলিশ কি হবে? আমি তোমাকে রক্ষা করতে পারতাম। আমি তোমাকে রক্ষা করতে পারতাম, আই কুড কুক, আমি রান্না করতে পারতাম। আচ্ছা ওকে, সুমাইয়া আক্তার। আমি তোমাকে রক্ষা করতে পারতাম, এটা ইংলিশ কি হবে? আমি তো রক্ষা করার ইংলিশ কি? প্রটেক্ট, প্রটেক্টর তো রক্ষা করা না? ওকে। আমি তোমার সাথে যেতে পারতাম, আমি তোমার সাথে খেতে পারতাম, আমি বিষয়টি দেখতে পারতাম। রিয়েলাইজ, হি কুড রিয়েলাইজ, ওকে। কুড হি রিয়েলাইজ? হি কুডন্ট রিয়েলাইজ। ভেরি গুড, সুন্দর হয়েছে, ভেরি গুড রাফা, ওকে। সুমাইয়া আক্তার, এটা কি মানে ক্লাস কি বোঝা যায়? ক্লাস কি বোঝা যাচ্ছে এখন? কি মানে এই যে কুডের ব্যবহারটা, এটা কি তুমি ব্যবহার করতে পারবা এখন থেকে? আচ্ছা তাহলে আমরা নেক্সট যে রুলস আছে ওইটাতে চলে যাই। আই কুড প্রোটেক্ট, মারজান খান, আই কুড প্রোটেক্ট, ভেরি গুড। আমি রক্ষা করতে পারতাম, ওকে, ভেরি গুড। আচ্ছা ওকে, তাহলে আমরা কুডের আরেকটা ব্যবহার শিখবো, কুড বি এর ব্যবহার, ওকে, কুড বি এর ব্যবহার, ওকে। আই কুড হ্যাভ সেভড ইউ, আই কুড হ্যাভ সেভড ইউ। বাহ, ভেরি গুড। এটা তো হচ্ছে কি, এটা খুবই সুন্দর হয়েছে, বাট এটা আমরা এই রুলসটা পড়ি নাই যেহেতু। ওকে, এখানে আমরা এটা দিতে পারতাম, আই কুড সেভ ইউ, আই কুড সেভ ইউ, আমি তোমাকে রক্ষা করতে পারতাম, ওকে। আচ্ছা ওকে, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমরা এখন আহ এই যে কুড বি এর ব্যবহার পড়বো এখন। কুড বি এর ব্যবহার, কুড বি। আচ্ছা দেখো এখানে, আই কুড প্রটেক্ট ইউ, আমি তোমাকে রক্ষা করতে পারতাম, ওকে। আমরা এখন যেটা পড়বো এটা হচ্ছে কি, কুড বি এর ব্যবহার। কুড বি মানে কি? হতে পারতাম। কুড বি মানে কি? হতে পারতাম। আচ্ছা ওকে, তাহলে হতে পারতাম এটা আমরা এখন পড়বো। তাহলে হতে পারতাম, এটা স্ট্রাকচার কিভাবে হবে, মানে আমি হতে পারতাম কুড বি দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করব। প্রথমে আমরা সাবজেক্ট যেটা ওইটা ইউজ করব, সাবজেক্ট ইউজ করব, দেন আমরা কুড বি ব্যবহার করব। মানে কুড বি এর অর্থই হচ্ছে গিয়ে হতে পারতাম, কি? হতে পারতাম, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা এখানে নাউন দিতে পারি, নাউন, ওর আমরা এখানে অ্যাডজেক্টিভ দিতে পারি। কি দিতে পারি? অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। দেখো এখানে সাবজেক্ট প্লাস কুড বি এরপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ দিলেই কিন্তু আমাদের খুব সুন্দর কুড বি দিয়ে সেন্টেন্স মেক করা হয়ে যাচ্ছে। আমি একটা এক্সাম্পল দেই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো প্রত্যেকেই। দেখো এখানে, আমি তোমার বন্ধু হতে পারতাম, যদি তুমি চাইতে তাহলে আমি তোমার বন্ধু হতে পারতাম, রাইট? আমি তোমার বন্ধু হতে পারতাম, হতে পারতাম। আচ্ছা ওকে, দেখো এখানে হতে পারতাম, তাহলে এখানে এটা কিরকম হবে? আমি হতে পারতাম, এটার ইংলিশ হচ্ছে গিয়ে কুড বি। কি হতে পারতাম? তোমার বন্ধু। কার বন্ধু? তোমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড। আই কুড বি ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হতে পারতাম। আই থিঙ্ক এটা কি বুঝতে পারছো, এই যে কুড বি এর ব্যবহারটা, এটা ইজি না? তাহলে আমি
সৎ মানুষ হতে পারতাম, এটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি আমরা। আমি সৎ মানুষ হতে পারতাম, বা সৎ হতে পারতাম, বা আমি ভালো হতে পারতাম, আমি সুন্দর হতে পারতাম, আমি মেধাবী হতে পারতাম। এইরকম আমরা খুব সুন্দর করে সেন্টেন্সগুলো মেক করতে পারি, ঠিক আছে? তাহলে এইগুলো আমি যতগুলো বললাম এগুলো একটু কমেন্ট করো সবাই, প্রত্যেকে যদি বুঝে থাকো এই স্ট্রাকচারটি, তাহলে আমরা প্রত্যেকে কমেন্ট করবো এখন যে আমি আই কুড বি ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হতে পারতাম। বাট এখানে আমরা কিন্তু কুড বি এর পর, কুড বি মানে হচ্ছে হতে পারতাম, ঠিক আছে? আমি তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারতাম, তাহলে এটা কি হতে পারে? আই কুড বি ইয়োর ওয়েল উইশার। ওকে, তাহলে আমরা এখানে এই স্ট্রাকচার অ্যাপ্লাই করবা। সাবজেক্ট কুড বি মানে হচ্ছে হতে পারতাম, হতে পারা না, হতে পারতাম। আর নাউন, তারপর আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি, যে কোনো কিছু নাম, যে কোনো কিছু হতে পারতাম আমি চাইলেই। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি তুমি এখানে কোনো দোষ গুণ এগুলো আমরা সুন্দর করে ভালো মন্দ এগুলো ইংলিশ দিতে পারি, তাহলে হবে। তাহলে আমরা প্রত্যেকে কমেন্ট করে দেখি কে কয়টা সেন্টেন্স মেক করতে পারো কুড বি দিয়ে। আই থিঙ্ক প্রত্যেকেই বুঝতে পেরেছো কুড বি এর ব্যবহার। যারা ক্লাসটি মনোযোগ সহকারে করবা লাইভ ক্লাসে, তাহলে আই থিঙ্ক তাদের জন্য কিন্তু অনেক অনেক মানে হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ আছে, যে আমি অনেক কিছু শিখতে পারছি, এবং অনেক হচ্ছে গিয়ে অনেক আমাদের আইডিয়া হচ্ছে যে স্পোকেন ইংলিশের রুলসগুলো নিয়ে আমরা অনেক সেন্টেন্সও মেক করতে পারবো। প্রত্যেকে ক্লাসগুলো করো একটু মন দিয়ে। কুড বি দিয়ে প্রত্যেকে সেন্টেন্স মেক করো, আমি দেখছি প্রত্যেকের সেন্টেন্সগুলো। আমি হচ্ছে গিয়ে অনেক কিছু হতে পারতাম, আমি শিক্ষক হতে পারতাম, বাট আমি পারিনি, ঠিক আছে? আমি পারিনি, তাহলে এভাবে লিখতে পারি আমরা, আমি শিক্ষক হতে পারতাম কিন্তু পারিনি। আমি একজন ডাক্তার হতে পারতাম কিন্তু পারিনি। আমরা খুব সুন্দর করে এরকম সেন্টেন্সগুলো মেক করতে পারি। তো প্রত্যেকে সেন্টেন্স তৈরি করো, আমি দেখছি। আমি যেভাবে বলছি যে আমি একটা জিনিস, আই কুড বি মাই ফাদার, এটা হয়েছে না, এটা ইমন। আই কুড বি মাই ফাদার, আমি কি আমি আমার বাবা হতে পারতাম, এটা কি, এটা কি, এটা তো হয় নাই। এটা কিরকম হয়েছে না, যে এটা অর্থ হচ্ছে কি আমি আমার বাবা হতে পারতাম, তাহলে আই কুড বি আমি হতে পারতাম মাই ফাদার আমার বাবা। এটা কি হয়েছে দেখো তো একটু। আই কুড বি মাই ফাদার এটা হবে না। আচ্ছা, আমি এখন তোমাদের এই যে আমি একটু ওই যে লাইভ ক্লাসটা শেয়ার করলাম গ্রুপে, তোমাদের একটু দেখি এখানে এই যে অনেকগুলা এখানে কমেন্ট আসছে। আচ্ছা, ওকে দেখি। আই কুড বি এ গুড ম্যান, ভেরি গুড, এটা হয়েছে খুবই সুন্দর ইমন। আমি একজন ভালো মানুষ হতে পারতাম, ভেরি গুড। আই কুড বি ব্যাংকার, আই কুড বি এ ব্যাংকার এখানে দিবা, ঠিক আছে? আই কুড বি এ ব্যাংকার, এখানে আমরা আর্টিকেল ইউজ করব, ঠিক আছে? এখানে আই কুড বি এ ব্যাংকার, সুমাইয়া আক্তার, আই কুড বি ব্যাংকারটা সুন্দর হয় না, এ দিবা এখানে, ঠিক আছে? আই কুড বি আ ব্যাংকার, ওকে, ভেরি গুড, আমি একজন ব্যাংকার হতে পারতাম, ওকে। আই কুড বি, সাব্বির আহমেদ, এটা কি দিছো? আই কুড বি রাইটিং, আমি লিখা হতে পারতাম, এটা কি হবে?
না না, এখানে তুমি দিবা নাউন, দিবা অ্যাডজেক্টিভ দিবা এখানে, মানে তুমি কোনো কিছু হতে পারতা। এইটা হচ্ছে গিয়ে যে আমি আমি এই যে তারা আগে লিখছে না অনেকেই যে আমি একজন ব্যাংকার হতে পারতাম, বা আমি ব্যাংকার হতে পারতাম, আমি ভালো মানুষ হতে পারতাম। ওকে, আমি লেখক হতে পারতাম, এটা দিতে পারো যে লেখক, রাইটার। ঠিক আছে, আই কুড বি আ রাইটার, আমি একজন লেখক হতে পারতাম, এটা দিতে পারো। সাব্বির আহমেদ, কারেকশন প্লিজ। আমি একজন ভালো মানুষ হতে পারতাম, আই কুড বি এন অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, অনেস্ট ম্যানের এটা ME N হয়ে গেছে, এটা MAN হবে। রাফা, MAN। মানুষের ইংলিশ হচ্ছে গিয়ে ম্যান, MA, আর ME মানে হচ্ছে পুরুষ বোঝায়। ওকে, তাহলে আই কুড বি আ ডিরেক্টর। আচ্ছা, ওকে, ভেরি গুড। আই কুড বি আ পাইলট, বাট আই কান্ট, এটা হবে গিয়ে আই কান্ট না, এটা হবে আই কুডন্ট, আমি পারিনি। ওকে, আর আই কান্ট মানে হচ্ছে গিয়ে আমি পারি না, কান্ট। ওকে, আমি পারি বাট আমি আই কুডন্ট হবে ওইটা। আই কুড বি ইয়োর সিস্টার, আমি তোমার বোন হতে পারতাম, এইটা খুবই সুন্দর হয়েছে শিপার, এটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, ওকে, ইমন যে কমেন্ট করছে যে আই কুড বি কি এটা, প্লেইং। আই কুড বি আ লয়ার, রাফা, এখানে এটা খুবই সুন্দর হয়েছে। আই কুড বি আ লয়ার, ভেরি গুড। এটা কি মানে, এটা কি দিছিলা, এটা কি মানে, আমি কি আমি একজন আমি খেলোয়াড় হতে পারতাম, এটা কি দিছো প্লেইং? ইমন, এটা কি বাংলা কি এটা হবে যে আমি খেলোয়াড় হতে পারতাম? তাহলে আই কুড বি আ প্লেয়ার হতে পারে এটা। ওকে স্যার, আমরা সুমাইয়া আক্তার দেখি। ওকে স্যার, আচ্ছা তামিম, আই কুড বি এ গুড ম্যান। আচ্ছা তামিম আহমেদ, ভেরি গুড। ওকে তামিম আহমেদ, আই কুড বি এ গুড ম্যান, বাট এখানে ম্যানটা হচ্ছে গিয়ে MAN হবে। MEN মানে হচ্ছে অনেক পুরুষ বোঝায়, ঠিক আছে। আর MAN মানে হচ্ছে মানুষ বোঝায়, ঠিক আছে, ভালো মানুষ, আমি ভালো মানুষ হতে পারতাম। এখানে ME এর পরিবর্তে MA, আগেও একজনে এইরকম স্পেলিং মিস্টেক করছো। MEN এবং MAN, মেন মেন দুইটার মধ্যে ডিফারেন্ট আছে। ডিফারেন্ট হচ্ছে কি, এটা হচ্ছে প্লুরাল, পুরুষ বোঝায়, পুরুষ জাতিগুলাকে, অনেক পুরুষকে বোঝায় ম্যান। আর MAN মানে হচ্ছে মানুষ। আচ্ছা, আই কুড বি এ লয়ার, এটা সুন্দর হয়েছে, ভেরি গুড। তো আমরা প্রত্যেকে একটু সেন্টেন্সগুলো কারেক্ট করবো এবং আমরা ডিফারেন্ট কাইন্ডসের সেন্টেন্সগুলো একটু কমেন্ট করবো, দেখবো যে আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আই কুড বি পোয়েট, আই কুড বি এ পোয়েট দিতে পারে এখানে। সাব্বির আহমেদ, এটা সুন্দর হয়েছে, আমি কবি হতে পারতাম। তাহলে এটা পোয়েটের আগে আমরা এখানে একটা আর্টিকেল ইউজ করি, সবসময় আর্টিকেল ইউজ করার চেষ্টা করবা, তাহলে এটা হচ্ছে কনসোনেন্ট, আমরা এখানে আই কুড বি আ পোয়েট, এটা খুবই সুন্দর হচ্ছে। আচ্ছা, ওকে, ক্যারি অন, সবাই কমেন্ট করো, খুবই সুন্দর হচ্ছে। ওকে, নেক্সট আমরা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং সেন্টেন্স শিখবো। আচ্ছা, ওকে, সালমান আহমেদ, আই ডোন্ট নো কি হবে, আই ডোন্ট নো কি হবে, আই ডোন্ট নো কি হবে, মানে কোনটা তুমি কি এখানে করছিলা কোন একটা? আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি না কি হবে। আচ্ছা, এখানে কি বলছো আমি বুঝিও নাই। আই ডোন্ট নো এটা তো হচ্ছে বাংলা, আমি জানি না কি হবে। আচ্ছা, কোনটার কোনটার কি হবে? আচ্ছা, রুবায়াত নিশু, টাইপিং মিস্টেক স্যার, ওকে, ইটস ওকে তামিম। আচ্ছা, ওকে, বাট ওইটা আমাকে আমরা একটু রুবায়াত নিশুর অফ আই কুড বি অ্যান অনেস্ট ম্যান, এটা এইটা হয়েছে এখন, ঠিক আছে ম্যান। বাট MEN ওইটা আমাদেরকে ভালোভাবে এটা বুঝতে হবে। আই কুড বি এ টিচার, ভেরি গুড, আমি একজন শিক্ষক হতে পারতাম, এটা খুবই সুন্দর হয়েছে। আমি একজন শিক্ষক হতে পারতাম, এটা ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমি পারিনি, আমি একজন শিক্ষক হতে পারতাম, তাহলে কিন্তু আমি পারিনি, এইটা আমরা দিব একটু সেন্টেন্সটা মেক করি খুব সুন্দর করে, যে আই কুড বি এ টিচার বাট আই কুডন্ট, ঠিক আছে, আই কুড নট বা কুডন্ট দিলেও হবে এটা। আমরা প্রত্যেকেই একটু লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিব প্রত্যেককে টাইম লাইনে, যাতে করে পরেও অনেকেই ক্লাসগুলো করতে পারে। কারণ হচ্ছে কি, এইরকম ফ্রি ক্লাস কিন্তু সবাই মানে খুঁজে, আমি দেখছি যে অনেকেই খুঁজে যে কোথাও ফ্রি ক্লাস হচ্ছে কি না, লাইভ ক্লাস হচ্ছে কিনা, বেসিক শেখানো হচ্ছে কিনা ইংলিশের। তো আমরা প্রত্যেকেই যদি একটু শেয়ার করি তাহলে অনেকেই কিন্তু ক্লাসগুলো পাবে, ঠিক আছে। প্রত্যেকের ফেসবুকের টাইম লাইনে সবাই একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দিও, যাতে করে সবাই, যারা তোমাদের ফ্রেন্ডস ফলোয়ার আছে, অনেকেই কিন্তু জানে না ইংলিশ, অনেকেই তো পারে না, ঠিক আছে, তো অনেকেই ক্লাস করতে পারবে। আই কুড বি গ্রাফিক ডিজাইনার, মিজান খান, এটা খুবই সুন্দর হয়েছে। ওকে, এটা খুবই সুন্দর হয়েছে, আই কুড বি আ গ্রাফিক ডিজাইনার, বাট এটা তো পারিনি আমি। আচ্ছা, ওকে, আই কুড বি এ টিচার, আই কুড বি আ, আচ্ছা, ওকে, এটা ইমন।
আচ্ছা এখানে কি লিখছো ইমন? ইমন এটা কি লিখছো স্পেলিং এটা? আই কুড বি আ টিচার বাট আই কুডন্ট। আচ্ছা ওকে, এটা সুন্দর হয়েছে। আই কুড বি এ সিঙ্গার, এটা সুন্দর হয়েছে। আচ্ছা ওকে। আচ্ছা আই থিঙ্ক আমরা কুড বি এর ব্যবহারটা খুব ভালো করে বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা ওকে, তাহলে যদি আমরা বুঝি তাহলে আমি অন্য আরেকটা স্ট্রাকচার বা রুলসে চলে যাই, অন্য নিয়মে সেন্টেন্স মেকিং এর। তাহলে যেমন হচ্ছে কি আমরা রুল 4 এ চলে যাব। এটা হচ্ছে কি আমরা করতে পারি খুব সুন্দর করে, যেমন কুড হ্যাভ। কুড হ্যাভ মানে কি থাকতে পারতো, মানে কোনো কিছু থাকতে পারতো, ঠিক আছে? মানে আগে পড়েছিলাম কি আমরা প্রথমে কুড মানে পারতাম, আমি কোনো কিছু করতে পারতাম, কোনো একটা কাজ, ঠিক আছে? এরপরে কি পড়ছি আমরা? আই কুড বি, এখানে সাব্বির আহমেদ আই কুড বি এন একটর হবে, এন হবে, কারণ হচ্ছে একটরের পূর্বে আমাদের যেটা লেটার আছে ওটা হচ্ছে ভাওয়েল, দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করব এন। আই কুড বি এন একটর। আচ্ছা ওকে, আমি একটু ভালো করে বুঝাই। দেখো আগে আমরা যেটা পড়ছি কুডের, সেটা হচ্ছে কোনো একটি কাজ করতে পারতাম, এরকম না? আচ্ছা ওকে, তারপরে যেটা পড়ছি যে আমরা কোনো কিছু হতে পারতাম, মানে could be, একটা রুলস ছিল না? দেন হচ্ছে গিয়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে could have, ঠিক আছে? could মানে কি থাকতে পারতো, আমরা could মানে কি পারতো বোঝায় না, পারতাম পারতো। তাহলে could have মানে কি have মানে থাকা, তাহলে থাকতে পারতো, কোনো কিছু থাকতে পারে, could have মানে থাকতে পারতো, থাকতে পারতো। ওকে, এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ। আমরা কুড বি পড়েছি না? কুড বি মানে কি, কুড বি এর পর কি হবে? নাউন অথবা অ্যাডজেক্টিভ। সেম এখানেও আমরা একই রকম কাজ করব, নাউন অথবা অ্যাডজেক্টিভ। তোমরা এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে পারবো, অ্যাডজেক্টিভ। আমি এখানে এক্সাম্পল লিখি, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পারবো খুবই ভালোভাবে। আচ্ছা আচ্ছা সুমাইয়া আক্তার, মানে আমাদের বয়সের সমস্যা হচ্ছে না? আচ্ছা ওকে, আমি একটু দেখছি, দাঁড়াও একটু। আচ্ছা আমাকে একটু জানিও তো ভয়েস ক্লিয়ার হয়েছে কিনা, ভয়েস ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু সবাই একটু ইনফর্ম করে দিও প্লিজ। বাট সমস্যা তো হওয়ার কথা না, এখানে তো হচ্ছে নেটওয়ার্ক ক্লিয়ার আছে। আমরা কিন্তু আর মাত্র 10 মিনিটস ক্লাস করব, ঠিক আছে? আজকে হচ্ছে গিয়ে 10 মিনিটস ক্লাস করব আর মাত্র, আমরা আর মাত্র 10 মিনিটস ক্লাস করব, তারপর আমাদের আজকে লাইভ ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা ওকে, এখন ঠিক হয়েছে স্যার। আচ্ছা ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হচ্ছে নেটওয়ার্ক মেবি প্রবলেম হতেছে, আমি তো ওয়াইফাই ইউজ করতেছি না, আমি এখানে ডেটা ইউজ করতেছি। সো এখানে তো আচ্ছা ওকে, এখন হচ্ছে কি দেখো এখানে এটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, মানে স্পোকেন ইংলিশে কথা বলার জন্য এই রুলসটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে জানা বেশি প্রয়োজন, যে কুড হ্যাভ মানে কি থাকতে পারতো, বাট আমার থাকতে পারতো মানে এখন তো এটা আর সম্ভব না, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি আমার অনেক বন্ধু থাকতে পারতো, ঠিক আছে? আমার অনেক বন্ধু থাকতে পারতো। তাহলে এটা আমরা কিভাবে করব? খুবই সুন্দর করে দেখো এখানে, আমার মানে এখানে কি আই হবে, এখানে কিন্তু মাই হবে না। আমরা অনেকেই কিন্তু কি করি, আমার এই যে পসেসিভ পড়েছিলাম না, মাইগুলা পসেসিভ গুলা ইউজ করা যাবে না, এখানে আই মানে আমার হবে, ঠিক আছে? আমার মানে আই, তারপর কি আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ কি এখানে বলছে যে অনেক বন্ধু আমার, এখানে এই যে এতটুকু লিখছি আমি। আচ্ছা ওকে সালমান আহমেদ, এখন ঠিক আছে। ওকে, আই কুড হ্যাভ মানে কি আমার থাকতে পারতো, কি থাকতে পারতো, এখানে নাউন অথবা অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে অনেক বন্ধু থাকতে পারতো, তাহলে অনেক বন্ধু, আই কুড হ্যাভ মেনি ফ্রেন্ডস। ওকে, আই কুড হ্যাভ মেনি ফ্রেন্ডস।
এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ভার্ব ইউজ হচ্ছে না, ঠিক আছে, নাউন অথবা অ্যাডজেক্টিভ, মেনি ফ্রেন্ডস। তাহলে আমি কি এটা বোঝাতে পারছি? প্রত্যেকে একটু দেখো তো, এটা যদি পারো তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে আমরা প্রত্যেকের সেন্টেন্সগুলো দেখবো। এখন প্রত্যেকের সেন্টেন্স মেক করো দেখি, যে আই কুড হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু থাকতে পারতো। তাহলে কুড হ্যাভ মানে কি? থাকতে পারতো। তাহলে আমি না, তার অনেক টাকা থাকতে পারতো, তার একটি গাড়ি থাকতে পারতো, তার একটি বড় বাড়ি থাকতে পারতো। তাহলে তার মানে কি? হি। তার মানে কি? হি। তাহলে হি কুড হ্যাভ আ বিগ হাউস, ঠিক আছে, তার একটি বড় বাড়ি থাকতে পারতো, তার একটি গাড়ি থাকতে পারতো। তাহলে এটা কি হবে? হি হবে এখানে। তার এখানে আমরা কখনো হিজ দিব না, এখানে হি হবে সাবজেক্ট। তাহলে হি কুড হ্যাভ আ কার, তার একটি গাড়ি থাকতে পারতো, ঠিক আছে। তার কি হতে পারে? সমস্যা থাকতে পারতো। এইরকম আমরা অনেকগুলা দিতে পারি, অনেক সেন্টেন্স মেক করতে পারি আমরা। চলো একটু দেখি প্রত্যেকের কমেন্টস গুলা, প্রত্যেকের সেন্টেন্স মেক করো। আমি এখানে এক্সাম্পল দিয়েছি, আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে আরো ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে। আমার বাবার কি হতে পারে? অনেক টাকা থাকতে পারে, পারতো। I could have a car. Tuhin Ahmed comment. Could I have a car? Acha, okay, very good. Ba. Tuhin, you are so advanced. Okay. Could I have a car? I could have not a car. আমি দেখছি, দাঁড়াও 1 মিনিট। টাকা থাকতে পারতো। I could have many money. Okay. এখানে মেনি মানি হবে না, এখানে এ লট অফ মানি। কি হবে? আমার এখানে আমার অনেক টাকা থাকতে, এ লট অফ মানি। প্রতিদিন হচ্ছে কি আমরা 10:30টায় 10:30 ক্লাস শুরু করি, লাইভ ক্লাস শুরু হবে প্রতিদিন রাত 10:30টায়, ঠিক আছে। প্রত্যেকেই 10:30টায় কিন্তু লাইভ ক্লাসে জয়েন হবা ইনশাআল্লাহ। প্রত্যেকেই 10:30টায় লাইভ ক্লাসে জয়েন হবা। আমরা এইভাবে আমরা রেগুলার ক্লাস করলে বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আই কুড হ্যাভ মেনি সিস্টার্স, এইটা খুবই সুন্দর হয়েছে শিপার। আই কুড হ্যাভ মেনি, আমার অনেক বোন থাকতে পারতো। ওকে, আচ্ছা, ওকে। তাহলে এখানে আমার বাবার অনেক টাকা থাকতে পারতো, এটা কি হবে? মাই ফাদার। আমি প্রত্যেকের কাছে হচ্ছে গিয়ে একটা জিনিস বলতেছি যে প্রত্যেকে প্লিজ একটু লাইভ ক্লাসটি একটু প্রত্যেকের টাইম লাইনে শেয়ার করো, যাতে করে অনেকেই আছে এরকম ক্লাসগুলো চায় বা খুঁজে যে এরকম বেসিক ক্লাস যদি হয়, লাইভ ক্লাস হতো ফ্রিতে, তাহলে আমরা করতাম বা অনেকেই শিখতে পারতো, ঠিক আছে। আই কুড হ্যাভ মেনি ড্রেস, এখানে মেনি বলতে ড্রেস হবে না, ড্রেসেস হবে। সুমাইয়া, বুঝছো? এখানে কিন্তু তুমি অনেকগুলা বলতেছো না, এই জন্য এখানে মেনি ড্রেস না হয়ে হবে ড্রেসেস। আই কুড হ্যাভ মেনি ড্রেসেস। আমি তোমাদের তো এইগুলাই হচ্ছে প্রয়োজন, যে অনেকগুলা জামা থাকতে পারতো। আচ্ছা, ওকে, এখন কি তোমার কি অনেকগুলা জামা নাই? আচ্ছা, ওকে। মাই ফাদার, এখানে কি হবে? কুড হ্যাভ। মেয়েরা আর কি কি থাকতে পারতো একটু সবাই বলো তো দেখি। মেয়েদের অনেক জামা থাকতে পারতো না, অনেক ড্রেস। আচ্ছা, ওকে। আই কুড হ্যাভ এ লট অফ বুকস। ওকে, ভেরি গুড, আমার অনেক বই থাকতে পারতো। রাফা, এটা খুবই সুন্দর হয়েছে। মাই ফাদার কুড হ্যাভ এ লট অফ মানি, এ লট অফ মানি, আমার বাবার অনেক টাকা থাকতে পারতো। আচ্ছা, ওকে। হ্যাঁ, আছে। আচ্ছা, ওকে। বাট আছে, বাট তুমি এখানে ড্রেস দিছো না, এই জন্য মনে হচ্ছে তোমার অনেক ড্রেস কম আছে, এই জন্য বলতেছো তোমার অনেক ড্রেস থাকতে পারতো। আচ্ছা, ওকে। জুকস পার্ট, এখানে আমরা রাফার গুলা দেখি একটু, প্রত্যেকে একটু কমেন্ট করো প্লিজ। হি কুড হ্যাভ মেনি স্টুডেন্টস, মেনি হবে না রাফা, এটা হচ্ছে কি, যদি তুমি এখানে মেনি স্টুডেন্টসই বলে ফেলছো তাহলে মেনি আসছে এখানে, তাহলে এখানে তো অনেকগুলা বোঝাচ্ছে। এখানে কি আর্টিকেল এ হবে? এখানে আর হবে না এখানে হবেই না এক কথায়, ঠিক আছে। এখানে হি কুড হ্যাভ মেনি স্টুডেন্টস, জাস্ট এতটুকু ইনাফ। ওকে, এটা এখান থেকে কাট করে ফেল। ওকে, শি কুড হ্যাভ এ লট অফ ড্রেসেস। ওকে, এখানে এ লট অফ এর পরিবর্তে মেনি ড্রেসেস দিলেও সুন্দর হবে এটা। মাই মাদার কুড হ্যাভ এ মোবাইল ফোন, এটা খুবই সুন্দর ছিল, আমার মায়ের একটি মোবাইল ফোন থাকতে পারতো। এখন কি তোমার মায়ের কি মোবাইল ফোন নাই? আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। আই কুড হ্যাভ মেনি শুজ, এখানে শুজ নাই, যে জুতা বলছো না, জুতা, জুতা এর ইংলিশ এখানে জুতা হবে। শুজ এর স্পেলিং ঠিক করতে হবে।
শু মানে অনেক জুতা বলছো না, আই কুড হ্যাভ মেনি শুজ মানে আমার অনেক জুতা থাকতে পারতো না। তাহলে এখানে জুতা এর ইংলিশ এই যে শু আছে না, এটা একটু স্পেলিং প্লিজ একটু কারেকশন করে ফেলো। আচ্ছা ওকে, হি কুড হ্যাভ আল্লাহ এটা ইমন করছো না, এই হি কুড হ্যাভ এ মানি হবে না, এ মানি না। হ্যাঁ, এখানে হবে হি কুড হ্যাভ এ লট অফ মানি, এখানে মানি এর পূর্বে এ হয় না, ঠিক আছে। আর যদি তুমি এখানে এ বলো তাহলে এটা কি হয় জানো, এটা হচ্ছে গিয়ে তার একটা টাকা থাকতে পারতো বা একটি টাকা থাকতে এক টাকা থাকতে পারতো এরকম। আচ্ছা ওকে, আমরা এখানে দিব হি কুড হ্যাভ এ লট অফ মানি, মানি এর পূর্বে আমরা এ লট অফ ইউজ করবো, ঠিক আছে, এটা হচ্ছে কি খুবই এটা মানানসই, এ লট অফ মানি। আচ্ছা আমরা কি আমাদের যতগুলা রুলস পড়লাম আজকে সবগুলো কি ক্লিয়ার হয়েছে, এগুলা কি পারা যাবে নেক্সট ডে, বা এগুলো কি আমরা মানে এগুলা দিয়ে কি কথা বলতে পারবো, এই যে কুড পড়লাম, কুড বি পড়লাম, কুড হ্যাভ পড়লাম, এগুলো কি মানে বোঝা গেছে? প্রত্যেকে কমেন্ট করো। আর প্রত্যেকেই 10:30টায় ক্লাসে জয়েন হবা, আমরা ক্লাসে এখন শেষ টাইমে চলে আসছি। আমার অনেক বন্ধু দরকার নাই তো, আচ্ছা ওকে, তালুকদার কমেন্ট করছে, তাহলে এখানে মানে একজন মানে বলতে পারো যে আমার কোনো বন্ধু দরকার নাই, ওকে, এখানে কোনো বন্ধু আমার বন্ধু থাকতে পারতো না এরকম বলতে পারতো, এটা দিলে হবে, সমস্যা নাই। তাহলে মাই ফাদার কুড হ্যাভ মেনি মানি, এখানে মেনি মানি এর পূর্বে আমরা সবসময় লট অফ ব্যবহার করবো, এ লট অফ মানি। আচ্ছা আমাদের হচ্ছে ক্লাস টাইম, লাইভ ক্লাস যেটা ওইটা আমরা এখন শেষ করে দেবো, কারণ হচ্ছে এরপরই হচ্ছে আমাদের পেইড ক্লাস আছে, পেইড কোর্সের অনলাইন ব্যাচ যেটা মিটে হবে। তো মিট ক্লাসগুলো আমরা এখন করবো, জয়েন হবো, এগুলো হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে পেইড কোর্সে যারা ক্লাস করে তাদের জন্য। আই কুড হ্যাভ এ লট অফ ওয়েলথ, এ লট অফ ওয়েলথ, ওকে, আমার অনেক সম্পদ থাকতে পারতো, ওকে। আই কুড হ্যাভ হাউস, আমার বাড়ি থাকতে পারতো, সাব্বির আহমেদ, এটা সুন্দর হয়েছে, বাট এটা হাউসের পূর্বে এখানে একটা আর্টিকেল ইউজ করো, এখানে আই কুড হ্যাভ এ হাউস, এটা আরো সুন্দর হবে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আজকের জন্য এতটুকু। মেনি শুজ, ফাইনালি ইউ হ্যাভ কারেক্টেড, ওকে। আই কুড হ্যাভ মেনি শুজ, আমার অনেক জুতা থাকতে পারতো, ওকে। আচ্ছা তাহলে আই থিঙ্ক তোমাদের এই ক্লাসটি অনেক বেশি ইফেক্টিভ হয়েছে না, অনেকেই শিখতে পারছো অনেকটা। আমরা এরকম ক্লাস কি প্রত্যেকে চাও, একটু কমেন্ট করে দিও, প্রত্যেকেই লাইভ ক্লাস কি না, হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এরপর হচ্ছে লাইভ ক্লাস আছে, আর একটু ক্লাস করা যাবে না এখন, আরেকটু এরপর হচ্ছে গিয়ে আমাদের পেইড কোর্স আছে, পেইড কোর্সের অনলাইন ব্যাচের ক্লাস আছে। তো লাইভ ক্লাসে এখন শেষ করতে হবে, কারণ 10:30 11:30 হচ্ছে ক্লাস। তো আগামীকালকে ক্লাসে আমরা জয়েন হবো আবার লাইভে, প্রত্যেকেই প্লিজ, আমি প্রত্যেকের কাছে বলতেছি যে রিকোয়েস্টও বলতেছি, কারণ হচ্ছে কি আমি জানি যে অনেকে আছে যে এরকম বেসিক ক্লাস চায়। তো প্রত্যেকে একটু লাইভ ক্লাসটি প্রত্যেকে টাইম লাইনে একটু শেয়ার করে দিও প্লিজ। ও আচ্ছা ওকে, আচ্ছা আমি আরেকটা সেন্টেন্স, আরো 5 মিনিট আমি লাইভ ক্লাস করি, ওকে। আই কুড হ্যাভ মেনি আর্নিংস, সরি ইয়ারিংস, ও আচ্ছা সুমাইয়া আক্তার, তুমি তো হচ্ছে গিয়ে মাই গড ওএমজি, তুমি তো ফেস ফেস পরে দেখেন, আহ, আমি তো হচ্ছে গিয়ে যে ব্যাক ক্যামেরায় তারপর হচ্ছে স্ট্যান্ডে বসিয়ে ক্লাস নিচ্ছি এই জন্য। আচ্ছা নেক্সট ক্লাসে চেষ্টা করব। আচ্ছা ওকে, এখানে হচ্ছে কি সুমাইয়া আক্তার, আই কুড হ্যাভ মেনি ইয়ারিংস, এটা তো তুমি বলবাই, তোমার তো হচ্ছে তুমি যতটা কমেন্ট করছো তোমার অনেক থাকতে পারতো না, তাহলে এইটা কুড হ্যাভ মানে কি থাকতে পারতো, মানে তোমার নাই, বাট থাকতে পারতো, ঠিক আছে, মানে তুমি ওইটা ডিজার্ভ করো না। তাহলে ইয়ারিংস নাই, অনেক ড্রেস নাই তোমার, তারপর অনেক জুতা নাই তোমার, সেই জন্য তুমি ওইগুলো এখন বলতেছো না। আচ্ছা ওকে, অনেকের হচ্ছে টাকা থাকতে পারতো, অনেকের বাড়ি থাকতে পারতো, অনেকের গাড়ি থাকতে পারতো, অনেকের অনেক বন্ধু থাকতে পারতো, অনেকের একজন ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড থাকতে পারতো, আমরা বলি যেটাকে। আহ, অনেকের বোন আছে, বোন নাই বোন থাকতে পারতো, অনেক কিছু হতে পারে। আচ্ছা যাই হোক, তোমার সুমাইয়া আক্তার, তোমার কমেন্টস গুলো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, প্রত্যেকটা হচ্ছে তোমার যেগুলো ডিমান্ড সেগুলো বলছো এখানে, সালমান আমার অনেক।
আচ্ছা ওকে। আচ্ছা ওকে সালমান আহমেদ, আমি বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আপনি প্রতিদিন ক্লাস জয়েন করবেন প্লিজ ইনশাল্লাহ। আপনি যদি ক্লাসগুলো জয়েন করেন, আমি চেষ্টা করব এই ক্লাসগুলোর পর লাইভ ক্লাস একেবারে বেসিক থেকে ক্লাসগুলো নেওয়ার, যাতে যারা একেবারেই দুর্বল আছেন, যারা হচ্ছে জিরো লেভেলে আছেন ইংলিশে, তাদের জন্য আমি ক্লাস নিব। চেষ্টা করব দুইটা লাইভ নেওয়ার জন্য। একটা লাইভ হচ্ছে কি, এই যে লাইভটা, এটা হচ্ছে কি আমাদের যারা হচ্ছে গিয়ে মানে এখানে যারা হচ্ছে গিয়ে কোর্সের আছে, এই কোর্সের স্টুডেন্টসগুলো এখানে লাইভ ক্লাস করতেছে। আর যারা হচ্ছে গিয়ে এডিশনাল স্টুডেন্টস আছেন, যারা বেসিক থেকে ক্লাস করতে চান ইংলিশের, একেবারে বেসিক থেকে লাইভ ফ্রি ক্লাস, তাদের জন্য আমি চেষ্টা করব আলাদা আরেকটা টাইমে লাইভ ক্লাসগুলো একেবারে বেসিক থেকে নেওয়ার জন্য শুরু থেকে। তো আপনারা এই ক্লাসগুলো করেন, এগুলা প্রতিদিন যে 10:30টায় যে লাইভ হবে আপকামিং ডে থেকে, তাহলে ওইগুলা করেন ইনশাল্লাহ। এবার ভেঙ্গে ভেঙ্গে ক্লাসগুলো করানো হবে ইনশাল্লাহ, আপনারা পারবেন। আচ্ছা ওকে সুমাইয়া আক্তার, আই আন্ডারস্টুড ইউর অপিনিয়ন। ওকে, আই ওয়াজ জোকিং। ওকে, তাহলে ঠিক আছে, আজকে আমরা ক্লাসটি শেষ করে দিতে হচ্ছে, যেহেতু আই এম বাউন্ড টু ফিনিশ দ্য ক্লাস। আগামীকালকে ক্লাসে আমরা দেখা হচ্ছে বা ক্লাস করব, লাইভ ক্লাস 10:30টায় প্রত্যেকে জয়েন হবে, এবং প্রত্যেকে এই লাইভ ক্লাসটি সবাই প্রত্যেকে টাইম লাইনে সবাই শেয়ার করে দিবা, যাতে প্রত্যেকে যারা পরবর্তীতে লাইভ ক্লাসটি দেখবে বা জয়েন হবে, যাতে তারাও ক্লাসগুলো করতে পারে, তারাও যাতে শিখতে পারে। সালমান আহমেদ, ওকে, আমি আপনাকে চিনতে পারছি না, যাই হোক হচ্ছে গিয়ে ধন্যবাদ দিয়েছেন যেহেতু, আমিও খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তালুকদার, আপনি হচ্ছে মেবি আমার কাছে নতুন স্টুডেন্টস, যাই হোক হচ্ছে গিয়ে আমরা আগামীকাল হচ্ছে গিয়ে 10:30টায় লাইভে ক্লাসে জয়েন হবো, লাইভে ক্লাস 10:30টায়। আপনি অবশ্যই পেজটি ফলো দিবেন, যারা যারা আমার পেজে নতুন আছেন প্লিজ লাইভ শেষে পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে লাইভ শুরু হওয়া মাত্র নোটিফিকেশন চলে যাবে, তারপর আপনারা লাইভে জয়েন হতে পারবেন। তাহলে আমরা আগামীকালকে 10:30টায় লাইভে জয়েন হচ্ছি, এবং বাকি ক্লাসগুলো আমরা করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো কন্টিনিউ ক্লাসগুলো করার। আজকের জন্য আমার কাছে মনে হয় অনেকেই আজকে ক্লাসের পর অনেক বেশি বেনিফিটেড বা উপকৃত হয়েছেন, বা অনেক কিছু শিখেছেন। নেক্সট ক্লাস থেকে করলে আরও শিখবেন, আরও জানবেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ, সি ইউ নেক্সট লাইভ ক্লাস, আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস ড্রিম।